মাঝি, আপনি তো কামাল কর দি। আমি যতটা ভেবেছিলাম আপনি তো তার থেকে উপর দিয়ে গেলে না। अच्छा नौटंकी क्या, इतना अच्छा नौटंकी क्या। আমার তো বুদ্ধি ছাড়া আর কিছু নেই লক্ষ্মী। আমার চোখ নষ্ট হয়ে গেছে, চারপাশে কিছু দেখতে পাই না। তবে আমি এই বুদ্ধি দিয়ে অনুভব করছি যে রিন্টু আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। আর আমি ওকে দেখাবো যে বিশ্বাস ভাঙলে কিরকম লাগে। আমার ছেলেকে জালিয়াত বলা, এবার ওরা দেখবে যে ছেলেকের জন্য আমি কি কি করতে পারি। জানো লক্ষ্মী, हाँ माঝি, একটু আগে আমার মনে হচ্ছিল না ঝিলিক ঝিলিক আমার মাথায় হাত বোলাচ্ছে, ঝিলিক আমার কোলের ওপরে শুয়ে আছে। এটাই তো ঝিলিক। ওরা বোঝে না যে ঝিলিক আমার সঙ্গে না থেকেও সব সময় ঝিলিক আমার সঙ্গে আছে। সব সময় ঝিলিক আমার সঙ্গে থাকে। আমি রিন্টুকে যা যা বললাম সব ঝিলিকের জন্য অনুভব করে বললাম, জানো, সব ঝিলিকের জন্য। লক্ষ্মী, हाँ माঝি, ঝিলিক আসবে তো? झिलिक जरूर आसबे माঝি। हाँ, ঝিলিককে আসতেই হবে, আসতেই হবে ঝিলিককে। ঝিলিক আমাকে মা বললে ডাকবে, আমি ওর মুখে মা ডাক শুনবো। সেই আশাতেই তবে বেঁচে আছি। ঝিলিককে আসতেই হবে আমার কাছে। লক্ষ্মী, আমাকে ওষুধ দাও। লড়াইয়ের আসল সময় এগিয়ে আসছে, আমাকে সুস্থ থাকতে হবে। हाँ माঝি। জানো মা, মিসেস রায়চৌধুরী ঝিলিককে এতটাই ভালোবাসতেন যে দেখলে বড় কষ্ট। উনি এখনো ভাবেন ঝিলিক ঠক নয়, জোচ্চোরও নয়। ঝিলিক ফিরবে এই আশায় তো উনি পাগল অব্দি হয়ে গেলেন। আচ্ছা মা, তুমি বলো না, ঝিলিক কি করে পারলো, কি করে কষ্ট দিতে পারলো ওনাকে? মা, তুমি তো আমাকে এত ভালোবাসো, আমি কি তোমাকে পারবো কোনোদিন কষ্ট দিতে? কোনোদিনও না, কোনোদিনও না। ঝিলিক তো শুধু কষ্ট দিতেই জানে। সেই জন্যই তো চাইছি যদি মিসেস রায়চৌধুরীকে একটু শান্তি দিতে পারি। দেখ মা, তুমি আমার উপর আর রেগে নেই তো মা? তুই শুধু ওনাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করিস, তাহলে আমি একটু শান্তি পাবো রে। যাক, এক বলে এইবারে সব উইকেট ডাউন। এবার
দ্বিতীয় উইকেট, প্রতিমা রায়চৌধুরী। কিন্তু আদিত্য তো আমাকে এখনো কোনো খবর দিল না। হ্যালো, হোয়াটস আপ? হ্যাঁ, একজন বলেছিল বাড়ি গিয়ে ফোন করবে, তো তারই ফোনের জন্য অপেক্ষা করা হচ্ছিল। তাহলে ফোনেই একটা ভালো খবর শোনাই। কি? অ্যাট লাস্ট আপনার কথাটাই সত্যি হলো। সময় সত্যি মাকে সবকিছু ভুলিয়ে দিয়েছে আর বুঝিয়েও দিয়েছে। মানে মাসিমা কি বললেন তোমাকে? বলো না, প্লিজ বলো, আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না, বলো না। মা সমস্ত সম্পত্তি আমার নামে করে দিতে চায়। আই হোপ সেটা শুনে আপনিও খুব এক্সাইটেড। হ্যালো, আমি অ্যাটলিস্ট একটা কনগ্রাটস এক্সপেক্ট করেছিলাম। অনেক অনেক কনগ্রাচুলেশন। আমি খুব 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 খুশি হয়েছি। তা পার্টিটা কবে দিচ্ছ? সেটা আমি নয়, মা দিচ্ছে। মা অনুষ্ঠান করে সবার সামনে সেটা ডিক্লেয়ার করতে চায়। সেটার দায়িত্ব আমাকেই দিয়েছে। থাক, ওসব নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে, আমি সব সামলে নেব। সেই দিকটা তো তোমাকেই দেখতে হবে। তাহলে কাল থেকে আমি ময়দানে নেমে পড়ছি। এত বড় একটা ইভেন্ট, আর ব্যবস্থাটাও তো মানানসই হতে হবে নাকি? ওকে, পরে কথা হবে। হ্যাঁ, বাই বাই। ও ভগবান, আচ্ছা তুমি আমার উপর কেন এত সদয় হলে কে জানে। আজকেই মাসিমা ভালো হয়ে গেল, আবার আজই আমার বাড়ির লোক জানতে পারলো যে আমি ওদের জন্য কতটা ভাবি। আবার আজই মাসিমা সব সম্পত্তি আদিত্যর নামে করে দেবে বলেছে। উফ, আজকের দিনটা যেন শেষ না হয়। শেষ হোক। কাল সকাল থেকে তো অনেক কাজ। সবার আগে অখিল বাবুকে হাত করতে হবে। সমস্ত সম্পত্তি আদিত্যর নামে হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। এবার যে আমাকে রায়চৌধুরী বাড়ির বউ হতেই হবে। কে রে বাবা? ফুলকি, বলো। কনগ্রাচুলেশন। তোমাকেও ভালো খবরটা নিশ্চয়ই পেয়ে গেছো। সে আর বলতে, আমি তো আপনাকে ফোন করলাম আমাদের পার্টনারশিপটা অটুট আছে কিনা সেটা জানার জন্য। একদম অটুট আছে। আচ্ছা ফুলকি, তোমার সাথে আমার কি কথা হয়েছিল মনে আছে তো? মনে আছে অখিল বাবু, রাজপুত্র আর অর্ধেক রাজত্ব আমার, বাকি অর্ধেকটা আপনার। তাহলে পরের স্টেপটা কি হচ্ছে? সেটাও কি আমাকেই বলে দিতে হবে? তা না, ওই
পার্টনারশিপ ব্যাপার তো একটু আলোচনা করে নিতে চাই আর কি। পার্টনারের সঙ্গে তাহলে কাল সকালেই দেখা হচ্ছে। কাল সকালে কোথায়? আপনাদের বাড়ি।